তাদের উদ্যোগে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে গিরিন চক্রবর্তী সঙ্গীত সংসদের উদ্যোগে তারই সৃষ্টি নিয়ে আমরা আলোচনা করলাম, গান করলাম, তাকে স্মরণ করলাম, তারই সৃষ্টি দিয়ে তাকে সঙ্গীতাঞ্জলি দিলাম। এবং কেউ আলোচনার মধ্যে অঞ্জলি দিলেন, ডক্টর দেবেশ ঠাকুর এসেছিলেন। উনি গিরিন চক্রবর্তী সঙ্গীত সংস্থা, গিরিন চক্রবর্তী সঙ্গীত সংসদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। আজকে ডক্টর দেবেশ ঠাকুর এসেছিলেন, উনি গিরিন চক্রবর্তী সম্পর্কে কিছু বললেন। অরুণ মজুমদার ছিলেন, উনিও গিরিন চক্রবর্তী সম্পর্কে কিছু বললেন। অনেক অজানা তথ্য জানলাম দেবেশদার কাছে। সুব্রত মিশ্র স্যার ছিলেন, এই রাজ স্কুলের হেডমাস্টার মশাই। উনি আমাদের অডিটোরিয়ামটা বাবার জন্যই দিয়েছেন, তার জন্য তার কাছেও অশেষ কৃতজ্ঞতা জানালাম আমাদের সংসদের পক্ষের সবার থেকে। উনিও কিছু বললেন, উনিও বাবার সম্পর্কে জানেন কিছু। আর এখানে গান প্রথমে আলোচনা হয়েছে, তারপরে গানই মেন হচ্ছে, গান কেমন। আর এখানে গান গেয়েছে গিরিন চক্রবর্তী, শুধু কাজী নজরুল ইসলামের সুরে সুর দিয়েছেন তা তো নয়। কাজী নজরুল ইসলামের গানে যেমন অনেক সুর দিয়েছেন, ওনার নিজেরও প্রচুর সৃষ্টি আছে। আমরা এখানে প্রথমেই গিরিন চক্রবর্তী সঙ্গীত সংসদ প্রথমেই আমরা গেয়েছি বাংলাদেশ আর বাংলা ভাষা। মানে সামনেই 21শে ফেব্রুয়ারি বাংলা শহীদ মাতৃভাষা দিবস আছে। এটা তো একদম 47 সালের আগে লেখা। তখন বাংলাদেশ বলতে দুই বাংলাকেই বোঝায়, পূর্ব পশ্চিমবঙ্গ তো হয়নি তখন। ওনার একটা গান আমরা সম্প্রতি প্রায় বছরখানেক একটু ইউটিউবেও আমরা দিয়েছিলাম, রেকর্ডিং করেছিলাম। এখানে আমরা সেই গান দিয়ে ওপেনিং সং করলাম। এবং আলোচনার পরে তখন গিরিন চক্রবর্তী সংসদের সঙ্গীত সংসদের আমরা যারা সভ্যরা আছি, তারা ওনারই একটা শ্যামা সঙ্গীত গাইলাম, যেটাও আমাদের ফেসবুক পেজ আছে গিরিন চক্রবর্তী সঙ্গীত সংসদের। সেই ফেসবুক পেজে ওটা রিলিজ হয়েছে। সেই গানটা আমরা এখানে গেয়েছি, কালী কালী মহাকালী, পরমা প্রকৃতি শ্যামা। এই দুটো ছিল আমাদের কোরাস গান। এছাড়া শিপ্রা সিনহা, অদ্বিতীয়া সরকার, শম্পা সরকার, আইভি ভট্টাচার্য, সদভিসা, আমার মেয়ে, সবাই অনুষ্ঠান করবে। আজকে অনুষ্ঠানের শিল্পী 30-31 জন তো হবে, সংক্ষেপে তো সবার নাম মনে পড়ছে না। সৌমের আছে, টিটা আছে, গিরিন চক্রবর্তী সঙ্গীত সংসদের অন্যতম কর্ণধার গৌতম চট্টোপাধ্যায় আর টিটা ইসলাম। এনাদের সাহায্য ছাড়াও আমরা এত বড় কাজটা করতে পারতাম না। যদিও জায়গাটা ছোট হলেও, আমাদের আজকের অনুষ্ঠানটা একদম ছোট ঘরোয়া হলেও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি আমরা। আমি চন্দ্রা চট্টোপাধ্যায় চক্রবর্তী, গিরিন কন্যা।
দেহ কাঠিতে যত জানি সুবাস তত, যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে মা। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে।
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, নাও চলতে থাকে মাঝ দরিয়ায়। দুপারের মানুষ শুনছে সারি গান, সে গান পাড়ের বসতিতে থেকে যায়। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, সুজন মাঝির বৈঠা চলছে আপন মনে। নদীর জল দুলকি চালে উথলিয়ে, নৌকা চলে যায় অনুকূলতার টানে। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, চরের বালির ফাঁকে বকের শাড়ি। রতন মাঝি মনেও নতুন সুর, ভাবছে মাঝি সুজন কথা তারি। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, জোরসে মারো হ্যাচকা ধরে টান। দাঁড়ের কথা শুনছে না তো কেউ, পালের গায়ে নদীর হাওয়ার গান। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, চম্পা বিলের মাঝি তুমি শেখাও যত। গানের সুরে কথার ভাঁজে যেন আমার জীবন জড়িয়ে আছে কত। নাও ছাড়িয়া দে, দে পালখানি তুলে, পালের হাওয়া লাগুক স্পন্দনে। জীবন থেকে জীবনে ঢেউ খেলা, জোয়ার ভাটা নৌকা আপন তালে। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, সুজন মাঝি তোমার জীবন দাও। তোমার এমন সহজ সরল দিয়ে সাজিয়ে দিও সকল জীবন নাও। নমস্কার। আছে এবং ভবিষ্যতেও বিতর্ক থাকবে। শিল্পে সৃষ্টিতে বিতর্ক আসে।
আপনারা সকলেই আপনাদের মতো করে এতক্ষণ ধরে শ্রদ্ধা জানিয়েছেন। আমি তারই সৃষ্টির মধ্যে দিয়ে শুধুমাত্র চেষ্টা করছি তাকে শ্রদ্ধা জানানোর। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। একই তরু সাগরে ছিল বাঁধা লীলা ভরে। অজানা সে কোন ঝড়ে ভেঙে নিল বাসাটি রে। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। বিধাতার অভিশাপ নিয়তির হলো জয়। ছিঁড়িল বীণার তার, মুছে গেল পরিচয়। বিধাতার অভিশাপ নিয়তির হলো জয়। ছিঁড়িল বীণার তার, মুছে গেল পরিচয়। ছিল যে আলো হাসি ফুল দল মধুমাসি। ছিল যে আলো হাসি ফুল দল মধুমাসি। আজি সে কেহ নাহি বায়ু কেঁদে যায় ফিরে। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। দেখুন উনি লিখেছেন কি সুন্দর গানের কথা। নিয়তির হলো জয়, বিধাতার অভিশাপ, ছিঁড়িল বীণার তার, মুছে গেল পরিচয়। আবার কি বলছেন? মুছে গেল